প্রিমোশন ফিরোজ হাসান। আজকের এই ভিডিওতে বাংলাদেশের অন্যতম দানশীল ইউটিউবার সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন এবং ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ব্যবহার করেন, তারা ফিরোজ হাসানকে চেনেন না এমন মানুষ হয়তো কমই আছে। মানবিক সহায়তার পাশাপাশি প্রিমোশন নামে ফেসবুক পেজ এবং ইউটিউব মানবিক ভিডিও কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা শীর্ষে এখন এই তরুণ। ফিরোজ হাসান জানান, এই কাজের জন্য তেমন কোনো পরিকল্পনা ছিল না। ভ্রমণ সুবাদে মানবিক চেতনা থেকে শুরু, আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারটা আগে কিছুটা ছিল, তবে তা ভিডিও আকারে প্রকাশ শুরুটা ছিল 2020 ফেব্রুয়ারি থেকে। ভ্রমণ আমার পছন্দ, আর চলার পথে অসহায় গরিব ও যাদের সাহায্যের প্রয়োজন তাদের সবটা তো আর মেটানো সম্ভব নয়, তাই আমার সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করি। আর এদের জন্য কিছু করতে পারলে মনে অন্যরকম এক প্রশান্তি লাগে। কাজটি যখন শুরু করি তখন পরিবার এবং আশেপাশে যারা আছে সবাই বিষয়টি ভালোভাবেই নিয়েছে এবং আরো বেশি সহযোগিতা করার জন্য আমাকে উৎসাহিত করেছে। আমার ভিডিও তৈরির প্রধান উদ্দেশ্য হলো মানবিক কাজে মানুষকে উৎসাহিত করা। ফিরোজ হাসান চাঁদপুর থেকে এসএসসি ও এইচএসসি শেষ করে ঢাকা আসেন। পরে ঢাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনার্স মাস্টার শেষ করেন। তিনি আরো বলেন, যখন কোনো অসহায় মানুষকে সহযোগিতা করি তাদের মুখে হাসি আমাকে অন্যরকম এক প্রশান্তি দেয়, যেটা কোনো বিনিময় নেই। আমি যেহেতু সবেমাত্র পড়াশোনা শেষ করেছি, যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করি, ভিডিওর মাধ্যমে মানুষকে উৎসাহিত করি। একটি লোকে প্রশ্ন করেছে, কাজ করতে গিয়ে কখনো কি বিব্রতকর পরিস্থিতি পড়তে হয়েছে? জানতে চাইলে ফিরোজ হাসান বলেন, বিব্রতকর পরিস্থিতি যদি বলি তাহলে কিছু খারাপ ব্যক্তি আমার নাম এবং আমার পেজের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে ডোনেশন নিচ্ছে। আবার অনেকে আছে ফেক আইডি করে নিজেকে ফিরোজ হাসান পরিচয় দেয়, মানুষকে প্রতারিত করেছে, যেটি খুবই দুঃখজনক। এখন পর্যন্ত এটাই আমার কাছে সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থা। তবে আল্লাহর কাছে শুকরিয়া, মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজ করে যেতে পারছি। আমার মা বাবাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাকে ছোটবেলা থেকে এমন সুশিক্ষা ও আদর্শ দিয়ে বড় করেছে বলেই আমি মানবিক কাজ করতে পারছি। যারা আমাকে সমর্থন করে তাদের বলতে চাই, সবার অবস্থান থেকে এভাবে মানুষের পাশে থাকলে একদিন সমাজ থেকে দরিদ্র এবং অসত্য দূর হবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্ত। এরকম তথ্যভিত্তিক ভিডিও পেতে হলে থটস অফ আয়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।